শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দৈনন্দিন কাজের ভিডিও শেয়ার করি। আজকের জীবনটা যে আমার কীভাবে কেমনভাবে যায় আর কি, আজকের দিনগুলো আর কি, তো সেগুলোই শেয়ার করব। আজকের দিনটা কিভাবে কেটেছে, কতটা ব্যস্ততম সকাল আমার কাটে, তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। একজন ঘরণী, একজন গৃহিণী, একজন মা, একজন সাংসারিক বউ, একজন গ্রাম্য ফ্যামিলির বউ, কিভাবে আর কি আমাদের বাচ্চা কাচ্চার স্কুল, তারপরে সমস্ত কিছু আর কি ঘরে বাইরে আমাদের কাটে। অবশ্যই পাশে থেকো। আশা করছি আমার দৈনন্দিন এই যে ব্যস্ততম একটা আলাদা রকমের রুটিন তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো একে একে সবটাই শেয়ার করি। আগে চলে আসলাম ঘর পরিষ্কার করতে। ঘর না পরিষ্কার করলে কাজে একদমই ভালো লাগে না। সকাল হতে হতে এমন একটা অবস্থা হয়েছে, চোখ ডলতে ডলতেই মনে হয় উনুনের ধারে যাই আর রান্নার জোগাড়টা করে ফেলি, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি। তো যাই হোক, প্রচণ্ড ব্যস্ততার মধ্য থেকে না পারছি টাইমে ভিডিও দিতে, না পারছি কোনো কাজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপরে তো আছে সামনে রমজান মাস, জানি না সব কিছু কীভাবে আমি ট্যাকেল করতে পারবো। অবশ্যই তোমরা দোয়া করো আমার জন্য, যাতে করে আমি সব কিছু সুন্দরভাবে একা হাতে ম্যানেজ করতে পারি। ব্লগিংয়ের তো একটা সময় লাগে প্রচণ্ড পরিমাণে, তো সেটাকেও আলাদা রকমভাবে তৈরি করতে হয়, তা নয় কিন্তু হয় না। তো যাই হোক, দেখো এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। প্রথমে আমার চৌকিটাকে গুছিয়ে নিলাম, আর ঈশানা খাট গোছানো মাত্রই উঠে বসে থাকে। ওর যে গোছানো টান টান বিছনার চাদর দেখতে এত ভালো লাগে কি বলবো। একদম বিছনাটা যেই টান টান করবো উঠে একধারে খেলা করবে। আমারও না এরকম ভালো লাগে, দুপুরবেলা যখন একটু শোবো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন টানটানে থাকবে, অনেক ভালো লাগে। তো যাই হোক, ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম পাশের ঘরে। এখন এই ঘরটা পরিষ্কার করে নেব। একদম সাত সকাল, তো ভোর ভোর উঠেই না কাজ না করতে পারলে আমি কোনো কিছুই সাপটাতে পারি না 10টার মধ্যে। ভাবো, রান্না বান্না, ঘর গোছানো, ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, তার পাশাপাশি বাচ্চাকে পড়ানো, আবার পড়ানো হয়ে গেলে তার স্নান সেরে স্কুল ড্রেস পরিয়ে খাবার খাইয়ে আবার টিফিন তৈরি করে নিয়ে স্কুলে যাওয়া, সব কিছু মিলে আমি কি বলবো, আমার সকালটা পুরো আলাদা রকম একটা চাপের মধ্য দিয়ে যাই। তো যাই হোক, একটা সময় গিয়ে ভালো লাগে, যখন আমি 1টা-1:30টার সময় স্কুল থেকে বাড়িতে নিয়ে আসি, তখন দেখি সব কিছু ক্লিন পরিষ্কার, অনেক ভালো লাগে। আর সব কিছু টাইমেই হচ্ছে, যেমন ধরো বাচ্চার সকালে খাওয়ানো, দুপুরবেলা স্কুল থেকে এনে টাইমে আবার খাইয়ে ঘুম পাড়ানো, আবার টাইমে তো স্নান করে স্কুলেও নিয়ে যাই। এইটা বলতে পারো একদম টাইম টু টাইম হচ্ছে। একদিকে ক্ষতি হলে আর একদিকেও কিন্তু উপকার আছে। আমরা মেয়ে যেমনই পরিস্থিতি আসুক না কেন, সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটা, এটা কিন্তু প্রত্যেক মেয়েদের আর্ট। যার ঘাড়ে যতটা প্রেশার পড়ে সে ঠিক ততটাই প্রেশার নিতে পারি। অনেকেই এমন আছে বাড়িতে ধান চাল কী পরিমাণে সেদ্ধ শুকনো কাজকর্ম, বাড়িতে প্রায় 10-12 জন করে মানুষ, তাদের রান্নাবান্না এগুলো করতে করতে না তাদের কিন্তু অভ্যাস একটা আলাদা রকম, আর আমাদেরও এরকম একটা আলাদা অভ্যাস। তো যে যেরকম পরিস্থিতিতে থাকে সে কিন্তু ঠিক সেরকমই তৈরি হয়ে যায়। তো এই অভ্যাসটা আমার ছিল এখান থেকে অনেক বছর আগে, সিমরানকে যখন ভর্তি করেছিলাম। এখন আবার সেরকম রুটিনেই চলে এসেছি। তো চলো, পাশের ঘরটাও তো পরিষ্কার হয়ে গেল। আর এত তাড়াহুড়ো করে কাজ করি, তারপরেও মনে হয় যেন লেট হয়ে যাচ্ছে। এখন পর্দা টর্দাগুলো খুব সুন্দর করে তুলে গুছিয়ে দিচ্ছি। বাইরে একদম মেঘলা মেঘলা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছাড়ছে, তো এর মধ্যেই কাজ করছি। ফাল্গুন মাসটা আসতেই এই সকল ঠান্ডা হাওয়া সব কিছুই কিন্তু চলে যাবে, আর নতুন একটা মৌসুমের আগমন হবে। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। তাহারিন প্রোফাইল থেকে বোন বলেছে, আপু সারাটা দিন তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, আর যখনই ভিডিও দিলে চট করে চলে আসলাম। বাই দ্য ওয়ে, আজ আমি ফার্স্ট কমেন্ট করতে পারলাম। অনেক ভালো লাগলো গো তোমার এই সুন্দর কমেন্টটা পড়ে। কারণ তোমরা যখন বলো তোমার ভিডিও অপেক্ষায় থাকি, তোমার ভিডিও ভালো লাগে, কথা ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে আমার।
আর তোমরা পাশে থাকো, পাশে আছো বলেই কিন্তু আমরা এরকম ছোট্ট ছোট্ট কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি। এতে করে আমাদেরও যেমন ভালো লাগে, তোমাদেরও একটু হলেও ভালো লাগাতে পারি। অনেক ভালো থেকো বোন। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ, প্রতিদিন এখন আর ভিডিও দাও না কেন? বাড়িতে কোনো সমস্যা হলো নাকি? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই তো অনেক ভালো আছে। আমি একটু প্রবলেমে আছি, সেটা হচ্ছে মেয়ের স্কুল। তো সকাল সকাল রান্না করে স্কুলে চলে যাওয়ার 2টোর সময় করে বাড়িতে আসছি। তো ভাবো, এডিটিংয়ের তো একটা সময় লাগে, তারপরে মেয়েকে যে নিয়ে যাচ্ছি, অনেক তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না আর ভিডিওটাই করতে পারছি না। তো এই সমস্যার কারণেই কিন্তু ভিডিও আমি টাইমে দিতেও পারছি না, আবার রোজ ভিডিও দিতেও পারছি না আমি। সফিউর রহমান প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। জিনাতুন নেসা প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য। অনিমা সেন প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছ। সব থেকে বড় সুন্দর একটা কথা বলেছ যে আমার নিজের প্রতি নিজেকে সময় দেওয়া দরকার। কারণ বাড়িতে যদি আমার গ্যাস আছে, গ্যাসে রান্না করা, তারপরে মিক্সিতে মশলা করা, এগুলো করলে কিন্তু সময়টা অনেকটাই এগিয়ে যায়। আর এত কষ্ট করাও লাগে না। বাড়িতে কাঠকুটো আছে, ওগুলো বিক্রি করলেই হয়। কিন্তু কি জানো তো, আমাদের এখানে গ্রাম তো, এই কাঠকুটোগুলো কিন্তু বেচতে গেলে একদমই কেউ দাম দেয় না, কারণ প্রত্যেকের বাড়িতেই কাঠকুটো থাকে। আবার এইগুলো যদি আমি নিজে রান্না করি, হয়তো আমার বিক্রি করে 1 মাসের কাঠের দামও হবে না। আর তা বাদে এগুলো আমি যদি জাল দিই না, আমার পুরো 6 মাস কি 8 মাস এগুলো জাল দিতে দিতে লেগে যায়। তো ইচ্ছে আছে এইবার যখন গ্যাসটা ভরে নেব, তার মানে সিলিন্ডার 2টোই খালি আছে, তখন আবারও গ্যাসে রান্না চালু করব। দেখা যাক হয়ে ওঠে কি। তবে এই বাড়ির কাঠকুটো, তারপরে অনেক দিক থেকে সমস্যা আছে, যার কারণে না আমি গ্যাসে রান্না করি না, গ্যাস পুরাই না তেমন। আর একটু সেভ করে চলার চেষ্টা করি। দেখবে আশেপাশে সবাই যেমন থাকে, তো গ্রাম্য পরিবেশ বুঝতেই পারছো, নিজেকেও কিন্তু একটু সেরকম রাখতে হয়, তারপরে করতে হয় আর কি। তো টাউনের ব্যাপার পুরোপুরি আলাদা, সবার বাড়িতেই সবাই গ্যাসে রান্না করে, তারপরে একটা অন্যরকম। আর আমাদের এখানটা পুরো অন্যরকম পরিবেশ। তো পরিবেশ মিলেই কিন্তু অনেকটা রকম হয়ে যাচ্ছি। তো যাই হোক, চেষ্টা করব। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। তবে রাতের রান্নাগুলো আমি তো গ্যাসেই করতাম, এখন এই কটা দিন গ্যাস শেষ হয়ে গেছে, বেশ অনেকটা দিনই হলো। দেখা যাক হাজব্যান্ড কবে গ্যাস ভরে দেয়, তখন থেকে আবার রান্না করতে পারবো। অনেক অসুবিধা হচ্ছে জানো তো, রাতে গিয়েও আমি না একদম হাতামাতা পাচ্ছি না। এদিকে মেয়েদের পড়াতে হয়, ওদিকে আবার বাসন মাজা, অন্যান্য কাজ, তারপরে হাঁস মুরগি তোলা, এই সকল কাজ তো আমার থাকেই। আবার তার সঙ্গে সঙ্গে রান্নাও থাকে, তখন ওই রাতে আবার উনুন ধরিয়ে রান্না করা অনেক কষ্টের ব্যাপার। তারপরেও করতে হচ্ছে, অনেক রকম একটু প্রবলেমের ভিতরে আছি। এই সকল সমস্যাগুলো কেটে গেলে তখন সংসারের দিকে আরেকটু খরচ খরচা করতে পারবো, অসুবিধা কিন্তু হবে না। তো সমস্যাগুলো আমি যদি তোমাদের খুলে বলতে পারতাম, তোমরা বুঝতে পারতাম। যাই হোক, সুন্দর একটা কমেন্ট করলে অনেক ভালো লাগলো বোন। নাসরিন খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, চামচ রাখা র্যাকের ওপর দিয়ে টিকটিকি চড়বে না? তো ওটা দেওয়ালের গায়ে আটকানো আছে, ওর ওপর দিয়ে টিকটিকি চড়বে। অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও। আমি তো কখনো দেখিনি যে ওর ওপর দিয়ে টিকটিকি চড়তে বা কিছু। আমাদের এখানে টিকটিকি আছে, কিন্তু রাতেই 2-1টা বার হয়, আর বারান্দাতেই আমি দেখি, কারণ বারান্দায় 2-1টা পোকামাকড় ঢোকে, তো ওই কারণে। আর ঘরে, রান্নাঘরে তেমন তো পোকা থাকেই না, তো টিকটিকি তেমন আমি দেখি না। যাই হোক বোন, সুন্দর কমেন্ট করলে ভালো লাগলো। আর আমরা তো যে কোনো জিনিস ব্যবহারের আগে একবার ধুয়ে নিই, তার ওপর দিয়ে যদি কিছু চলাচলও করে, সেটাই আর মনে হয় না কোনো প্রবলেম হয়। আমি পুকুরে বাসন মাজি, তারপরেও কিন্তু ঘরে এসে আর একবার বেসিনের পানিতে ধুয়ে নিই, তারপরে ভাত টাত বাড়ার সময় থালা বাসন ধুয়েই বাড়তে হয়, তা না হয় সেই জিনিসের ওপর দিয়ে কিছু যদি যায় আমরা কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, এটাও তো একটা র্যাকের মতো, র্যাকে যেমন বাসনপত্র রাখলে আগলা জায়গায় আমরা রাখি, আর এটাও তো ওরকমই একটা র্যাক, যেটা আগলা জায়গায় বাঁধানো থাকে। তো অনেক সুন্দর কমেন্ট করলে, ভালো লাগলো। ফুলমণি বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আমিনা ইসলাম আখি বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। লুৎফার নাহার বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য।
রিদা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছে, আপু তোমার কথা কাজগুলো অনেক সুন্দর, অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য। এদিকে সকালের গোছগাছ কাজকর্ম মোটামুটি কমপ্লিট করলাম আর চলে এসেছি উনান পাড়ে। দেখো আমার উনানটার কি বাজে অবস্থা হয়েছে, চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এখানে আর রান্না করার মতো কোনো পরিস্থিতিই নেই। কেমন বাজে লাগে বলো তো উনান যদি এমন হয় তা। তো কাল বিকালে আমি লেপে দিয়েছিলাম, এখন দেখছি এই অবস্থা। আর এই উনানটা তো লেপা ছিল না, এটাকে আমি এক্ষুনি লেপে নিলাম ভিজে ড্যাবডেবে কাঁচা উনানে। এখন এই যে আবার রান্না বসিয়ে দিলাম। আজ তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু মেয়ের স্কুলের টাইম বেশিক্ষণ আর বাকি নেই, ওই কারণে একদিকে ভাত বসিয়ে দিলাম একটা উনানে, আর দুটো উনানে সবজি করব। যখন তাড়াহুড়োর মধ্যে থাকি তখন আমার দুদিকে এরকম করে কাজ করতে হয়। তো তিনটে উনান একসঙ্গে ধরিয়ে এইভাবে হাতে পিঠে করে কাজ করতে হচ্ছে। পুরো সকালটা আমার পুরো পাগল পাগল মতো লাগে, মাথা আঁচড়ানোর সময় পাই না। কাজ করব, শুধু কি করব, কখন কোনটা করব এইটাই ভেবে যায়। তো যাই হোক, এদিকে বিট ভাজা বসালাম, ওদিকে বেগুন আলু মাছ করব। তো ওই কড়াটা এই পাশে এনে নেব, আর বিট ভাজার কড়াটা ওই পাশে দিয়ে দেব। এদিকে আস্তে আস্তে জাল লাগে তো ওই পাশটায়, ওই কারণে বিটকপি ভাজাটা ওই পাশে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর এই পাশটায় বেগুন আলু করব। আর ওইদিকে ভাতের উনানটা কত সুন্দর জ্বলছে দেখো তো। এই সময়টায় মনে হয় একটু হাতের জায়গায় যদি 4টে হাত পেতাম, আর অনেক লম্বা লম্বা হাত পেতাম, যাতে করে হাত লম্বা করে সব কিছু হাতের কাছে পেয়ে যেতাম। তো এই যে তোমরা আমার বসে রান্না দেখো, আমি কিন্তু নিস্তব্ধে বসে রান্না করতে পারি না, কারণ এগুলো প্রত্যেক দিন রান্নার পরে ঘরে আমি তুলে রাখি। রান্নার টাইমে গিয়ে মনে পড়ে এটা হাতের কাছে আনিনি, ওটা আনিনি, দৌড়ে দৌড়ে ঘরে যাই আর এনে এনে তরকারিতে দিতে থাকি। এইভাবেই সকালের জীবনযাপন যাত্রা চলে আমার। কষ্ট হলেও অনেক মজার, কারণ এই যে সময়টা অল্প বয়স, বাচ্চা কাচ্চা, সংসার, বিশেষ করে সুস্থ সবল শরীর, এই সময়টা কিন্তু আর কখনোই আমরা ফিরে পাবো না। তো জীবনে যতটুকুই আছে, যাই আছে, কিছু থাক ইচ্ছাই না থাক, সেটা নিয়ে অভিযোগ না করে কিন্তু এরকম জীবন যাপন করা অনেক ভালো। নিজের যতটুকুই আছে, আমার যাই আছে আমি বড়লোক, এইটাই মনে করতে হবে, তাহলে কারোর দেখে আর হিংসে হবে না। তো এই যে অভিযোগ করার যত আমরা টাইম খুঁজবো, তত আমাদের জীবন থেকে সুন্দর সুন্দর মুহূর্ত হারিয়ে যাবে। অনেককেই দেখি কোনো কোনো জিনিস নিয়ে হাজব্যান্ডের কাছে আবদার করতে থাকে, 2 দিন 3 দিন 5 দিন কথা থাকে না। তো এই যে সুন্দর মুহূর্তগুলো, বিভিন্ন রকম কথা, আমরা জীবন থেকে এই যে কটা দিন পুরো হারিয়ে ফেলি, এই কটা দিন কিন্তু আর ফিরে আসবে না। তাই আমি মনে করি সোনা দানা গয়নাগাটি জিনিসপত্র নিয়ে অভিযোগ করার থেকে আমার মনে হয় যা কিছু আছে তাই নিয়ে শান্তিতে থাকাই ভালো। তো যাই হোক, সুখের সংসারকে শখের করে গড়ে তুলতে গ্রাম্য পরিবেশে এইভাবেই কিন্তু প্রতিনিয়ত আমি খেটে চলেছি, কাজ করে চলেছি। তোমরা এখন আমার দেখতে পাবে স্নানও হয়ে গেছে আমার। রান্না বসিয়ে দিয়ে বাথরুম থেকে ঝট করে স্নানটা সারলাম, আর মেয়ের স্নানটা করে দিয়েছি। এর ফাঁকে আমি মাছ ভাজাগুলো ওই পাশটায় করেছিলাম, সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। একটা বড় সাইজের তেলাপিয়া মাছের কপিস ছিল, তো সেই 2-3 পিস দিয়ে সবজিটা বানালাম। আর বিট ভাজা হয়ে গেছে, আমি গুছিয়েও নিয়েছি। ভাতটা উপর দিয়ে মোটামুটি এইবার আর যতটুকুনি ব্যাগটা গোছানোর বাকি, গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। মেয়েকে স্কুলে নিয়ে পেয়ার লাইন, তারপরে স্কুলের যে বিভিন্ন রকম কাজকর্ম সকালবেলা যাওয়ার পরে শুরু হয়ে যায়, সেগুলো শেষ করে ক্লাসে ঢুকিয়ে দিয়ে একটুখানি বাইরে বসেছিলাম। তখন স্কুলের এখানে আমার যে বান্ধবীরা বলছিল যে, রূপা চলো, আমাদের স্কুলের থেকে বেশি একটা দূরে না, এখানে একটা স্টল বসেছে, অনেক রকম চুড়িদার, শাড়ি, এটা ওটা এরকম লজেন্স, খাবার বিক্রি হচ্ছে। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নানান রকম নানান জায়গার হাতে তৈরি শাড়ি। বেশি খুলতে হবে না। হ্যাঁ, একটা দেখো, এটা বাপ্তা সিল্ক আছে, ওটা হ্যান্ড ব্লকে আছে। আচ্ছা, হ্যান্ড কাপড় কেটে বসানো, খাদি, হ্যাঁ কাপড় কেটে বসানো। এটা খাদি শাড়ি, খাদির উপরে আছে এটা। আচ্ছা, এরও অনেক রকমের কালার আছে, এটা অনেক রকমের কালার আছে। আপনাদের ঠিকানাটা একটু বলে দেন। আমার কলকাতার বাগুইহাটি, আমার এক্সোটিক বুটিক, আমার
বুটিকের নাম, আমার নাম লীলা। এটা টাকিতে আছে। এটা টাকিতে আমরা চাকরির জন্য আছি, আমাদের কালকেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর আপনারা যদি আসেন তাহলে দেখবেন ভ্যারাইটিস টাইপ অফ বুটিকের শাড়ি আপনারা এখানে মানে পেয়ে যাচ্ছেন, এবং অনেক কম রেটে বুটিকের সুন্দর সুন্দর শাড়ি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন, আমাদের কালকেই শেষ হয়ে যাবে, কালকেই আমাদের program। এটা হচ্ছে টাকি চৌরঙ্গির আগে স্টলটা বসেছিল। এখানে প্রচুর রকমের এত দারুণ দারুণ কালেকশন তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে প্রত্যেকটা শাড়ি পিওর কটন, এত নরম, কোনোটাই কিন্তু কোনো মার নেই। মনে করো এক্ষুনি কিনে এক্ষুনি তুমি পরে যেতে পারবে। যারা আর কি পুজো আশ্রা বাড়িতে যায় তাদের পক্ষে তো প্রচুর ভালো ভালো কালেকশন। আর আমরা যারা আর কি স্কুলের বিভিন্ন অনুষ্ঠান কিংবা যে কোনো হালকা পাতলা শাড়ির আমাদের অনেক প্রয়োজন পড়ে, বিশেষ করে এই গরমে, তো সব রকম কালেকশন এখানে পেয়ে যাবে। ক্যামেরায় হয়তো অতটাও ভালো আসছে না, আর চুড়িদারের পিস তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত কাজ করা চুড়িদারের পিস। তো মোটামুটি দামিও ছিল, কম দামিও ছিল। 300-400 থেকে শুরু করে বলতে পারো 22-24 হাজার টাকার শাড়িও এখানে ছিল।